আজকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 পার্ট 4 কোষে থেকে 1.4। তো আজকের পার্টটায় আমরা আলোচনা করব শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। সূত্রের সাহায্যে দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ইকুয়েশনটা কি হয়? এ এক্স স্কোয়ার, আমি একচল বিশিষ্টটা এখানে লিখলাম না, জাস্ট ডাইরেক্ট লিখে দিলাম দ্বিঘাত সমীকরণের সমাধান। লিখতে পারো এখানটায়, লিখলে বেশি ভালো হয় যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। তো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকার কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তো এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কিন্তু করছিলাম কত? কোষে থেকে 1.2-তে। তো বলছে এই এক্স এর ভ্যালু, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 20 কয়টা থাকবে? 2টা। 20 মানে এক্স এর ভ্যালু কয়টা বের হবে? 2টা। তো বলছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কি করে বের করব? বলছে এক্সটাকে বের করব বা এক্স এর ভ্যালু 2টা বের করব, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। এই ফর্মুলা দিয়ে এখানে এক্স এর 2টা ভ্যালু আছে, একটা ভ্যালু মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, আর একটা মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমাদের এটা কিন্তু নট ইজ ইকুয়াল টু 0 হতে হবে, ঠিক আছে? এই একচল বিশিষ্ট এরকম যদি আকার থাকে তাহলে বলছে এক্সটাকে এই আকারে বা এই ফর্মে আমরা বের করব। তো একটা অঙ্ক করি। ধরে নাও তোমাকে বললো যে সমাধান করো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তোমার কাছে দুইটা মেথড থাকবে। প্রথম মেথড হলো কোষে দেখে 1.2 মতো করে করবে। মেথড 1 কিভাবে করব আর মেথড 2 কিভাবে করছি দেখো। সমাধান করো যখন বলবে, একটা কি সমাধান করতে বলছে? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কয়টা বীজ থাকে? 2টা বীজ থাকে। তাহলে এক্স এর কয়টা ভ্যালু বের হবে? 2টা ভ্যালু। তাহলে যখন এভাবে লেখা থাকবে সমাধান করো, তোমার কাছে দুইটা মেথড থাকবে। প্রথম মেথড হলো কোষে দেখি 1.2 এর মতো। কি সেই প্রসেসটা? প্রদত্ত ইকুয়েশনটা আমরা লিখব, মিডিল টার্ম ফ্যাক্টর করে করব। মিডিল টার্ম ফ্যাক্টর করলে কী হবে? 6কে এমন কোন দুইটা সংখ্যার গুণ আকারে লিখব যাতে করে তাদের যোগ বা বিয়োগ 5 হয়। তাহলে এটিকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এই যে 3 আর 2 এর যোগফল 5, বাইরে হচ্ছে এক্স ইজ প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি একটু ক্যালকুলেশন করি, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই দুইটার থেকে কমন কি যায়? এক্স। তাহলে এক্স মাইনাস 3, এই দুইটার থেকে কমন যায় মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে লেখা থাকবে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা, তাহলে হয় এক্স মাইনাস 3, দুইটা সংখ্যার গুণফল 0, তাহলে হয় এক্স মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স এর ভ্যালু বের হলো 3, আর একটা এক্স এর ভ্যালু বের হবে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স এর ভ্যালু এখান থেকে বের হবে 2। তাহলে এই গেল একটা মেথড, যেটা মিডিল টার্ম ফ্যাক্টর। এই সমাধান করো লেখাটাই যদি বলে যে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে দিল, বললো শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এক্স এর ভ্যালুটা বের করো বা সমাধান করো। তাহলে আমরা মেথড 2 সমাধান, মেথড 2 মানে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা এই যে সমীকরণটা সমাধান করব। সমীকরণটা কি আছে? যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এক্স এর ভ্যালু বের করতে গেলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই আকারের কোনো সমীকরণ থাকলে এক্স এর ভ্যালু বের করতে গেলে আবার কি কি লাগবে? এ এর ভ্যালু লাগবে, বি এর ভ্যালু লাগবে, আর সি এর ভ্যালু লাগবে। আচ্ছা, এখানে যদি আমি বলি যে এ কত, এ হচ্ছে 1, দেখো এটার সাথে তুলনা যদি করি, এ হচ্ছে 1, বি হচ্ছে অনেকে 5 বলবে, কিন্তু এখানে -5, কারণ প্লাস আকারে থাকতে লাগবে, তাই না? বিটা তাহলে মাইনাস, আর সিটা হয়ে যাবে 6। এবার এখানে লিখবে যে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এক্স এর ভ্যালুটা কিভাবে বের করতে বলছে? এক্স এর ভ্যালুটা বের করতে বলছে ফর্মুলা একটা, যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। তাহলে মাইনাস বি, বি দেখো তো কত, বি হচ্ছে -5, তাহলে এখানে একটা মাইনাস তো আছেই,
বি হচ্ছে -5, যেখানে যে ভ্যালুটা বসাতে বলছে ওখানে বসাবো, ঠিক আছে। প্লাস মাইনাস রুট ওভার এই যে বি এর স্কোয়ার, তার মানে -5 স্কোয়ার মাইনাস 4, এ বলতে 1, সি বলতে কত 6, রুটের ভেতর এটা 2, এ কত 1, সব ভ্যালুগুলো বসালাম। এবার একটু ক্যালকুলেশন করি, মাইনাসে মাইনাসে +5 হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার -5 স্কোয়ার মানে 25 মাইনাস এখানে কত হবে 24, তাই না, 24 নিচে হবে 2, তাহলে 5 প্লাস মাইনাস 25 থেকে 24 বাদ 1, একের রুট একই হয় 2, তাহলে এখানে এক্স এর দেখো এক্স পেলাম কি 5 প্লাস মাইনাস 1/2, তার মানে এখান থেকে আমি লিখতে পারি যে এক্স এর ভ্যালু একটা হচ্ছে 5 প্লাস 1/2 আর একটা কি এক্স ইজ ইকুয়াল টু 5 মাইনাস 1/2, তার মানে এখান থেকে এক্স এর ভ্যালু 6/2, তার মানে 3, এক্স এর ভ্যালু একটা বেরোলো 3, আর এক্স এর ভ্যালু এখানে কি বেরোবে 5 থেকে 1 বাদ, তার মানে 4/2, এখান থেকে এক্স এর ভ্যালু বেরোবে 2। তাহলে দেখো তো এই যে সমীকরণটা মেথড 1 আর মেথড 2-তে আমি সলভ করলাম, একই ভ্যালু বের হলো কিনা, মানে এক্স এর যে দুইটা ভ্যালু বের হলো, মান বের হলো, সেই মান দুইটা একই কিনা। তাহলে একটা হলো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে আর একটা হলো এমনি মিডল টার্ম ফ্যাক্টর বলে, ঠিক আছে। দুই মেথডে যে কোনো সমীকরণ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করা যায়। তাহলে পার্টিকুলার যদি শ্রীধরাচার্য বলে দেয় তাহলে তোমাকে এই মেথডেই করতে হবে, ঠিক আছে। তো কোষে দেখি 1.4-এ এবার আমরা অঙ্কগুলো চলে যাই। তো তোমরা কোষে দেখে 1.4 বের করবে, দেখবে 2-এর 1 নম্বর অঙ্কটা এটা আছে 3x² প্লাস 11x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে সমাধান করতে বলছে, ঠিক আছে। সমাধান তো আমি একটা অঙ্ক দেখে দেবো, বাকি অঙ্কগুলো কিন্তু সেম মেথডে করবে। তো শ্রীধরাচার্যের সূত্রের সাহায্যে তোমাকে এইটা সমাধান করতে বলছে। তাহলে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে সেটা লিখবে 3x² প্লাস 11x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে না পাশে এ লিখে রাখবো, এ হচ্ছে 3, বি হচ্ছে কত 11, আর সি হচ্ছে -4। হ্যাঁ, তাহলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে এটা লিখতে হবে, এই ভাষাটা শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে বলছি এক্স এর ভ্যালুটা কিভাবে বের করব, এক্স এর ভ্যালুটা বলছে যে -b প্লাস মাইনাস √b² মাইনাস 4ac বাই 2a এই ফর্মে বের করতে বলছে। তাহলে -b মানে b এর ভ্যালু 11, তাহলে -11 প্লাস মাইনাস √b এর ভ্যালু -11 স্কোয়ার মাইনাস 4, a বলতে 3, c বলতে -4, 2a বলতে 3, তাই না। এগুলো ভ্যালু বসাই, -11 প্লাস মাইনাস -11 স্কোয়ার কত হবে 121, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, 3 এ 4 12, 4 12 কত 48, 3 2 6, তাই -11 প্লাস মাইনাস √, এটা হচ্ছে 9 6 1, আচ্ছা 169, ঠিক আছে, নিচে হচ্ছে 6, তাহলে কি পাচ্ছি 11 প্লাস মানে এই যে রুটের ভিতর যে সংখ্যাটা আসবে, দেখবে যে কোন দুইটা সংখ্যার গুণ এই সংখ্যাটা হচ্ছে। তাহলে দেখো এখানে 13 13 যদি গুণ করো না, তাহলে দেখবে যে 169 বা 169 হবে। তো 13 যদি দুইটা রুটের ভিতর থাকে তাহলে একটা বের হবে, তাহলে এটা লেখা যায়। তাহলে এক্স এর ভ্যালু কি পাবো, এক্স এর ভ্যালু একটা পাবো হচ্ছে -11 প্লাস 13 বাই 6, আর একটা পাবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -11 মাইনাস 13 বাই 6, তাহলে এখান থেকে পাচ্ছি 2/6, তার মানে 1/3। তাহলে এক্স এর একটা ভ্যালু পেলাম হচ্ছে সমাধান করে, এক্স এর ভ্যালু একটা 1/3, তাহলে এখানে কত পাচ্ছে -3 আর 1 4 2, তাহলে 6, তার মানে -4 পাচ্ছি, 4 6 24, সরি এটা 4 হবে। তাহলে এক্স এর ভ্যালু কি পাচ্ছে, একটা 4, একটা হচ্ছে -4, আর একটা হচ্ছে 1/3। তাহলে নির্ণয় x ইজ ইকুয়াল টু 1/3, x ইজ ইকুয়াল টু -4, এটাই অ্যান্সার। দেখো 3-এর অঙ্কগুলো কি বলছে যে গাণিতিক সমস্যাগুলি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করো এবং শ্রীধরাচার্যের সূত্র প্রয়োগ করে, অথবা আর একটা মেথড বলছে যে উৎপাদকের সাহায্যে সমাধান করি।
গাণিতিক সমস্যা দেওয়া থাকবে, সেগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে হবে, তারপর সেগুলো সমাধান করতে হবে। হয় তুমি আগের মেথডে করতে পারো, মানে উৎপাদকের সাহায্যে, অথবা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে করতে পারো। তো যে কোনো মেথডে কিন্তু করতে পারো। আমি একটু আগে যে শুরু করার সময় মেথড 1 দেখালাম, সেইভাবেও করতে পারো, শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যেও করতে পারো। ঠিক আছে, দুইটা তোমার কাছে অপশন দিয়ে দিছি এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে। কি বলছে 1 নম্বর কোশ্চেনটা, যে সাথী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে সাথীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করো। প্রথম কথা হলো, সমকোণী ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, তাই তো? সমকোণী ত্রিভুজ বলতে একটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ধরে নাও এটা হলো একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি এটা হয়, তো বলছে এই যে বড় যে বাহুটা, এটা হচ্ছে অতিভুজ, আর এটাকে লম্ব ভাবো, এটা লম্ব, আর এটা হলো ভূমি। ঠিক আছে, এবার ভালো করে বোঝো। সাথে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম হয়, তবে বলছে সাথী আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটি হিসাব করো। তাহলে আমি এটাকে ক্ষুদ্রতম বাহু ধরলাম। আমি ধরে নিচ্ছি যে এই যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের যে ক্ষুদ্রতম বাহু, সেই ক্ষুদ্রতম বাহুর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে x। তার মানে সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহু, এই যে ভূমিটা ধরলাম x সেমি, ঠিক আছে, x সেমি ধরি। তাহলে দেখো তো, এই যে ভূমির বাহুটা যদি x ধরি, তাহলে কি বলছে, যে অতিভুজের সমকোণী ত্রিভুজের অঙ্কন করেছে যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তার মানে এটা যদি ক্ষুদ্রতম বাহু হয়, তো বলছে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা কত সেমি বেশি? 6 সেমি বেশি। তার মানে 2x + 6 হবে অতিভুজের দৈর্ঘ্য। তার মানে এটা হলো অতিভুজ। কত হবে? অতিভুজ হচ্ছে 2x, এই যে ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, 2x + 6 সেমি বেশি। তাহলে ভূমি ধরলাম x, অতিভুজ ধরলাম হচ্ছে 2x + 6। এবার কি বলছে, আরেকটা বাহু আছে, এটা প্রথম বাহু, এটা দ্বিতীয় বাহু, আরেকটা বাহু আছে তৃতীয় বাহু। তৃতীয় বাহুর দৈর্ঘ্য বলছে যে অতিভুজের দৈর্ঘ্যের থেকে 2 সেমি কম। তার মানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য, মানে এই যে লম্বের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি তৃতীয় বাহু বলতে এখানে লম্বের দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি সেটা লম্বের দৈর্ঘ্য, অ্যাকচুয়ালি তৃতীয় বাহুর দৈর্ঘ্য, ব্র্যাকেটে লিখে দিই লম্বটা, অ্যাকচুয়ালি, তাই না? কি বলছে, যে অতিভুজের দৈর্ঘ্য যা হবে তার থেকে 2 সেমি কম। তার মানে 2 বিয়োগ, যে তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য যদি 10 সেমি হয়, আর তাহলে লম্বের দৈর্ঘ্য হবে কত? 8 সেমি, 2 সেমি কম। তাহলে এখান থেকে বিয়োগ করলে কি পাবো? 2x + 4 পাবো, 6 থেকে 2 বাদ, 2x + 4 পেলাম। এইবার হচ্ছে তোমাকে বলছে তিনটা বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, সেই জন্য x এর ভ্যালুটা নির্ণয় করতে হবে। x এর ভ্যালু যদি নির্ণয় করতে পারি, তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ সব নির্ণয় করতে পারবো। এইবার শর্ত মতে একটা ত্রিভুজ সমকোণী হবে কি শর্তে? বলছে অতি স্কোয়ার = লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার। কারণ এটা একটা কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হতে হলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় তবু হয়। আর এই যে কন্ডিশনটা যদি হোল্ড করে, যে অতি স্কোয়ার = লম্ব স্কোয়ার + ভূমি স্কোয়ার, তবু হবে। তাহলে এখানে অতি স্কোয়ার বলতে 2x + 6 তার স্কোয়ার = লম্ব স্কোয়ার, মানে হচ্ছে এখানে 2x + 4 তার স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার মানে x এর স্কোয়ার। এবার আমরা এটা ক্যালকুলেট করি, a + b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে 2x তার স্কোয়ার প্লাস 2ab + 6 স্কোয়ার। এখানে একইভাবে 2x তার স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, ফর্মুলা ভাঙাচ্ছি, প্লাস b স্কোয়ার x স্কোয়ার। এই পার্টটা না এইদিকে আগে লিখি, হ্যাঁ, এই পার্টটা এইদিকে লিখছি। তাহলে 2x তার হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার, 4 দুগুণ 4 চোখ কত হবে? 16x, আর এখানে হবে 16 প্লাস x স্কোয়ার = এটা কি হবে? 4x স্কোয়ার প্লাস
6 দুগুণে 12, 24x প্লাস 36। এবার যদি সব এইদিকে নিয়ে আসি, নিয়ে আসার আগে এইটা কাটবে, দেখো সমান সমানে উভয় দিকে একই জিনিস কেটে দিলাম। তাহলে এখানে থাকলো কি, এক্স স্কোয়ারটা আগে লিখলাম, 16x পরে লিখলাম, 16টা পরে লিখলাম, তারপরে হ্যাঁ এগুলো সব এদিকে নিয়ে আসি। 24x মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। তো এখানে কি পাচ্ছি, এক্স স্কোয়ার, দেখো 24 থেকে 16 বাদ, কিন্তু চিহ্ন নেগেটিভ, 8x। 36 থেকে 16 বাদ দিব, 16 প্লাস 36 মাইনাস, তার মানে 20। তাহলে দেখো এটা তুমি শ্রীধর আচার্য, এটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ হয়ে গেছে। এবার প্রশ্ন হলো এটা আমি কোন মেথডে করব, উৎপাদকের সাহায্যে করব না হচ্ছে শ্রীধর আচার্য, যে কোনো সূত্রের সাহায্যে করতে পারো। তো আমি এখানে করছি হচ্ছে উৎপাদকের সাহায্যে, তাহলে ছোট হবে এবং তাড়াতাড়ি হবে। 20কে কোন দুটো সংখ্যার গুণফল আকারে লেখা যায়, 10 গুণন 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলেও কিন্তু থাকে হচ্ছে 8, সরি 10 আর 2 গুণ করলে 20, 10 থেকে 2 বাদ দিলে থাকবে হচ্ছে 8। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 8কে লিখতে পারি 10 থেকে 2 বিয়োগ ইন্টু এক্স, বাইরে 20। তাহলে এখানে কি লেখা যাবে, এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x যদি কমন নিই, তাহলে x মাইনাস 20 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা, এখানে পাবো একটা জিনিস x মাইনাস 10, তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা পাবো x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, অথবা x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এইখান থেকে x এর একটা ভ্যালু পাবো 10, এইখান থেকে x এর একটা ভ্যালু পাবো মাইনাস 2। তাহলে এই ভ্যালুটা অগ্রাহ্য, কারণ বাহুর দৈর্ঘ্য একটা দৈর্ঘ্য আছে, দৈর্ঘ্য কোনোদিনও নেগেটিভ হয় না, তাহলে এটা গ্রাহ্য। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য সেটা হচ্ছে কত, 10 সেমি। তাহলে এইখানে আমি পাশে লিখছি, হ্যাঁ তোমরা কিন্তু পরের পেজে চলে যাবে। তাহলে ক্ষুদ্রতম বাহু সেটা বলছে 10 সেমি, মানে এটা ভূমিটা বের হলো 10 সেমি। এবার অতিভুজ কি বলছে, অতিভুজ বলছে ক্ষুদ্রতম বাহুর এই যে 2x প্লাস 6, তাহলে 2x বলতে 10 প্লাস 6, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি, তাহলে 20 প্লাস 6 মানে 26 সেমি। ঠিক আছে, 20 আর 6 26 সেমি। আর তৃতীয় বাহু বলছে অতিভুজের থেকে 2 সেমি কম। তাহলে কি হবে, 2x বলতে এখানে 10 প্লাস 4, তার মানে 20 যোগ 4, তার মানে 24 সেমি, এত সেমি। ঠিক আছে, এটা অ্যান্সার। কি বলছে দেখো, যে যদি 2 নম্বর কোশ্চেনটা, হ্যাঁ, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল হয় 189, এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তবে এককের ঘরের অঙ্কটি কত? আচ্ছা, এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগেও করছিলাম 1.3-তে। তো আমি যদি ধরে নিই যে এককের ঘরের অঙ্ক x, ধরি এককের ঘরের অঙ্ক সেটা x, তাহলে দশকের ঘরের অঙ্ক কি হবে, দশকের ঘরের অঙ্ক কত হবে, 2x। এটাই বলছে যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, বোঝা গেল। তাহলে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে দশকের ঘরের অঙ্ক গুণন 10 যোগ এককের ঘরের অঙ্ক গুণন 1। তাহলে এখানে কত হবে, 20x প্লাস x, তার মানে 21x। এককের ঘরের অঙ্ক যদি 3 হয়, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তার মানে 63 সংখ্যাটা কিভাবে তৈরি হচ্ছে, বলছে দশকের ঘরের অঙ্ক গুণন 10 যোগ এককের ঘরের অঙ্ক গুণন 1, তার মানে 60, আর হচ্ছে এখানে 3 63 তৈরি হচ্ছে। তা 63টা কিভাবে তৈরি হচ্ছে, দশকের ঘরের অঙ্কের সাহায্যে, যে দশকের এইটা 6 হিসেবে কাজ করছে, দশকের ঘরের অঙ্কের সাহায্যে 10 গুণ যোগ এককের ঘরের অঙ্কের সাহায্যে 1 গুণ, এইভাবে সংখ্যাটি তৈরি হয়। শর্ত মতে কি বলছে, শর্ত মতে বলছে যে 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে মানে 21x কে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে মানে x দিয়ে যদি গুণ করি, তাহলে গুণফলটা 189 হয়। তাহলে এখানে কি বলছে যে
এককের ঘরের অঙ্কের সাহায্যে এই যে সংখ্যাটি যদি আমি গুণ করি তাহলে গুণফল হয় 189। তাহলে এখানে বলছে যে এককের ঘরের অঙ্কটা কত, মানে এক্স এর ভ্যালুটা কত। তাহলে কি হচ্ছে দেখো, 21 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 189। তাহলে এক্স স্কোয়ার কত পাচ্ছি, এক্স স্কোয়ার পাচ্ছি হচ্ছে 189 বাই হচ্ছে 21। তাহলে 9 আর 21 গুণ করলে হবে 189। তার মানে এক্স স্কোয়ার পাচ্ছি হচ্ছে 9। তাহলে এক্স কী পাবো, আগের মেথডে করবো উৎপাদকের সাহায্যে, থ্রি দ্বারা যোজ্য করলে বড় হবে। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছে হচ্ছে +-3। তাহলে এককের ঘরের অঙ্ক আমি কিন্তু ধনাত্মক নিতে হবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 3, এটা হলো গ্রাহ্য। আর এক্স ইজ ইকুয়াল টু -3 এটা হচ্ছে অগ্রাহ্য, কারণ হচ্ছে এককের ঘরের অঙ্ক তোমাকে ধনাত্মক নিতে বলছে, ঠিক আছে, ধনাত্মক নিতে বলছে, অগ্রাহ্য। অতএব এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক 3, এটা অ্যান্সার। আচ্ছা 3 নম্বর কোশ্চেনটা দেখো, এটা ইম্পর্টেন্ট। আমাদের পাড়ায় প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি করে গাছ লাগালেও আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, সারির সংখ্যা হিসেব করো। তাহলে ধরে নাও এটা হলো আয়তক্ষেত্রাকার একটা জমি, আর এই যে আমি দাগ কাটছি দেখো, এগুলো হলো প্রত্যেকটা একটা শাড়ি। তাহলে আমি এখানে কয়টা শাড়ি নিলাম, ধরে নাও আমি 4টা শাড়ি নিলাম, 1 2 3 4। বলছে প্রতি শাড়িতে যতগুলো করে আমি চারা গাছ লাগাইছি তার থেকে বলছে 24টা শাড়ি বেশি থাকবে। ধরে নাও আমি প্রত্যেকটা শাড়িতে 5খানা, ধরে নাও এখানে একটা অঙ্ক রাখে বোঝায়, আমি ধরে নাও টোটাল প্রলয়বাবু 52টি চারা গাছ কিনছে ধরে নাও। এবার আমি বললাম যে এখানে কয়টা শাড়ি, আমি ধরে নিলাম, তোমাকে বললাম যে প্রতিটি শাড়িতে 5টা করে ধরে নাও লঙ্কার চারা লাগাইছে, 5টা, 1 2 3 4। তো যতগুলো করে লঙ্কার চারা লাগাইছে তোমাকে বললাম তার থেকে 5টা শাড়ি বেশি থাকবে। তার মানে যদি প্রতিটি শাড়িতে লঙ্কার গাছ 5টা হয়, হ্যাঁ লঙ্কার গাছ 5টা হবে, শাড়ি হবে কত, 10টা। তার মানে এইরকম শাড়ি কয়টা হবে, 10টা, বুঝতে পারলে, 10টা শাড়ি এইভাবে হবে, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে লঙ্কার গাছ যদি 5টা হয়, শাড়ি সংখ্যা বলছে লঙ্কার গাছের থেকে 5টা বেশি, তার মানে এইদিকে হলো শাড়ি সংখ্যা হলো 10টি, আর লঙ্কা প্রতিটি শাড়িতে আছে 5টি। তাহলে আমি বললাম যে লাগানোর পর তার কাছে 2টি অতিরিক্ত চারা বেঁচে গেছে, কারণ প্রত্যেকটা শাড়িতে দেখো 5টা করে যদি গাছ থাকে তাহলে 10টি শাড়িতে কতগুলো গাছ হবে, 10টা, সরি 50টা। তাহলে অতিরিক্ত বা বেঁচে থাকলো কয়টা, 2টা বেঁচে থাকবে। এই ঘটনাটা এখানে বলছে। আমরা তো এখানে জানি না প্রতিটি শাড়িতে কয়টি করে চারা গাছ লাগাইছে, তো আমি ধরে নিচ্ছি যে প্রতিটি শাড়িতে লঙ্কার চারা লাগাইছে হচ্ছে এক্সটি। তাহলে ধরে নেই যে প্রলয়বাবু প্রতিটি শাড়িতে বা প্রতি শাড়িতে লঙ্কার চারা বা লঙ্কা গাছ, হ্যাঁ, লাগিয়েছেন এক্সটি, 5টি করে, ভাবো এই যে ধরো আমি যে উদাহরণটা দিলাম সেটা হলো 5টি। এবার বললাম যতগুলো চারা গাছ লাগাইছে তার থেকে 5টা, বলছে প্রতি সারিতে যতগুলো করে লঙ্কা গাছ লাগিয়েছেন তার থেকে 24টি, হ্যাঁ 24টি শাড়ি বেশি থাকবে। তার মানে শাড়ি সংখ্যা হবে, শাড়ি সংখ্যা কত হবে, বলছে x+24টি। এই যে এইখানে বললাম যে 5টি যদি প্রত্যেকটি শাড়িতে 5টি করে লঙ্কার গাছ লাগায় তাহলে তার থেকে 5টি শাড়ি বেশি নেবে, তার মানে টোটাল শাড়ি কত হবে, 10টি। এই যে এখানে এই কথাটাই বলছে, প্রতিটি শাড়িতে শাড়ির সংখ্যা থেকে 24টি করে গাছ লাগালেও আরও 10টি গাছ অতিরিক্ত থাকে, তার মানে শাড়ির সংখ্যা এটা। এবার দেখো শর্ত মতে জিনিসটা ভালো করে বুঝতে হবে। শর্ত মতে প্রতিটি শাড়িতে এক্সখানা আমি ধরে নিলাম, কত লাগাইছি আমি জানি না, এক্সটা আমি ধরে নিলাম লঙ্কার গাছ লাগাইছি, এখানে হলো 5টি, এক্সটির আমি ধরলাম 5টি, আর শাড়ি হলো 10টি। তাহলে এই যে প্রতিটি শাড়িতে লঙ্কার চারা
আর সারি সংখ্যা যদি আমি গুণ করি তাহলে গুণফলটা হচ্ছে তোমার কত, এখানে 50, তাই না? তাহলে 50, তাহলে আমি এখানে কি করব, শর্ত মতে এই যে প্রতিটি সারিতে লঙ্কার গাছ আর এই যে সারি সংখ্যা যদি গুণ করি তাহলে বলছে যে টোটাল গাছ আমার কত, এখানে যেমন 52টা বলছে টোটাল গাছ আমার হচ্ছে 350টা। 350টা গাছ আমি আনছি, কিন্তু দেখো 350টা আমি লাগাতে পারি নাই, কয়টা বেঁচে গেছে, 10টা। তাহলে 10টা এখানে বিয়োগ করে দেবো। এখানে যেমন আমি কয়টা গাছ আনছি, এখানে টোটাল কয়টা গাছ আনছি, 52টা। তাহলে আমার অ্যাকচুয়ালি গাছ লাগাইছি 52টা, সরি 50টা, দুইটা বেঁচে গেছে। তার মানে 52 থেকে অ্যাকচুয়ালি এখানে কি করছি, 2 বিয়োগ করে দিছি, তাই না? এই যে 50 আনতে গেলে 52 থেকে 2 বিয়োগ করে দিলাম। তার মানে আমি গাছ টোটাল লাগিয়েছি হচ্ছে 340টি। 340টি গাছ এখানে লাগিয়েছি। তাহলে বলছে যে সারি সংখ্যা হিসাব করো। সারি সংখ্যা মানে আগে এক্স এর ভ্যালুটা নির্ণয় করব। তাহলে দেখো এখানে গুণ করি, এক্স স্কোয়ার প্লাস 24x, এখানে হলো 340 ইকুয়াল টু 0। তাহলে এখানে দেখো 340কে কোন দুটো সংখ্যার গুণফল লিখবো যাতে করে তাদের যোগ বা বিয়োগ 24 হয়। তাহলে দেখো তো 340কে আমি লিখতে পারি 34 গুণন 10। তাহলে 34 গুণন 10 যদি লেখা যায় তাহলে এখানে আমি এটা বিয়োগ করতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 34 থেকে 10 বিয়োগ করে দেবো, গুণন হচ্ছে এক্স, বাইরে হচ্ছে 340। তাহলে এখানে কি থাকবে, এক্স স্কোয়ার প্লাস 34x মাইনাস 10x 340 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে এক্স যদি কমন নিই তাহলে এক্স প্লাস 34 মাইনাস 10 ইন্টু এক্স প্লাস 34 হবে এখানটায় ইকুয়াল টু 0। তাহলে এক্স প্লাস 34 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। তাহলে হয় অথবা, তাহলে হয় এক্স প্লাস 34 ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 10 ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর ভ্যালু পাবো মাইনাস 34, এখান থেকে এক্স এর ভ্যালু 10। তাহলে এটা গ্রাহ্য, কারণ লঙ্কার গাছ নেগেটিভ দিয়ে হবে না, এটা হবে অগ্রাহ্য। তাহলে প্রতিটি সারিতে লঙ্কার চারা লাগাইছে হচ্ছে কয়টি, 10টি। তাহলে অতএব প্রতিটি সারিতে দেখো প্রতিটি সারিতে লঙ্কা চারা বা লঙ্কার গাছ লাগিয়েছেন 10টি। তাহলে প্রতিটি সারিতে দেখো 10টি করে চারা গাছ লাগিয়েছে এবং সারি সংখ্যা তাহলে কত বলছি, যতগুলো চারা গাছ তার থেকে 24টি সারি বেশি। তার মানে সারি সংখ্যা হবে এই যে 10 প্লাস 24, তার মানে 34টি হবে তোমার সারি সংখ্যা। সেই জন্য তো 10টা করে যদি লঙ্কার চারা থাকে আর 34টা যদি সারি থাকে তাহলে 34 গুণন 10 মানে 340। তাহলে 340টি গাছ লাগিয়েছে, আনছে কতগুলো, 350 আনছে, 340 লাগিয়েছেন। তাহলে বাচ্চা কয়টা, 10টা। এটাই কোশ্চেনটায় বলছে যে কতগুলো তাহলে সারি নিতে হবে আর প্রতিটি সারিতে কতগুলো করে গাছ লাগাতে হবে যাতে করে আমার 10টা এক্সট্রা বেঁচে যায়। ঠিক আছে। 4 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি দেয়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে বলছে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত কিমি ছিল হিসাব করে বের করতে বলছে। তো ধরে নাও এখানে হলো একটা স্টেশন, সেই স্টেশন থেকে এখান থেকে একটা এক্সপ্রেস ট্রেন যাবে আর একটা হলো সুপারফাস্ট ট্রেন যাবে। তো এই স্টেশন থেকে এই আর একটা স্টেশনে এটা যে দূরত্ব কত কিমি বলছে, 180 কিমি। তো একই স্টেশন থেকে সুপারফাস্ট ট্রেনটাও যাবে, এটা ধরে নাও সুপারফাস্ট ট্রেন আর এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন, 180 কিমি দুইজনে যাবে। তো বলছে যে সুপারফাস্ট ট্রেনটা এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি সে বেশি যায়। ঘন্টায় যখন 15 কিমি বেশি যায় তখন 180 কিমি নিশ্চয়ই সুপারফাস্ট ট্রেনটি আগে পৌঁছাবে। সেই জন্য বলছে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত কিমি ছিল সেটা হিসাব করতে বলছে। তাহলে আমি ধরে নিই যে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা। ধরে নাও 20 কিমি 1 ঘন্টায় সে যায়।
20 কিমি এক্সপ্রেস ট্রেনটা 1 ঘন্টায় যায়। আমি এখানে মনে মনে ধরতে পারলাম যে এখানে ধরে নাও 20 কিমি 1 ঘন্টায় যায়, 20 কিমি। হ্যাঁ, এবার তার মানে এক্সপ্রেস ট্রেনটা যদি 20 কিমি ঘন্টায় যায়, তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? সুপারফাস্ট ট্রেনের গতিবেগ বলছে এক্সপ্রেস ট্রেনের থেকে 15 কিমি ঘন্টায় বেশি। তার মানে সে যদি 20 কিমি ঘন্টায় যায়, তার মানে সে 15 কিমি আরও বেশি যাবে, তার মানে 35 কিমি। তার মানে কি 15 কিমি বেশি, তার মানে এক্স প্লাস 15 কিমি পার ঘন্টা। দুইটা ট্রেনেই কত কিমি যাবে? 180 কিমি। তার মানে অতিক্রান্ত দূরত্ব বলছে যে 180 কিমি অতিক্রান্ত দূরত্ব। টোটাল যে পথ দুইটা ট্রেনের জন্য 180 কিমি। তাহলে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে? তাহলে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে, এক্সপ্রেস ট্রেনের সময় লাগে কত ঘন্টা? ওইটা দেখো, 180-র নিচে এক্স এত ঘন্টা। আমি যদি বলি ধরে নাও তুমি এই এ স্থান থেকে বি স্থানে যাবে, এ স্থান থেকে বি স্থানের দূরত্ব ধরে নাও 40 কিমি। তোমাকে বললাম এ স্থান থেকে বি স্থানের দূরত্ব হচ্ছে 40 কিমি। তুমি ঘন্টায় তুমি 5 কিমি যাও, ধরে নাও ঘন্টায় তুমি 5 কিমি, ধরে নাও 10 কিমি যাও, 5 কিমি একটু কম হয়ে যায়, ঘন্টায় তুমি 10 কিমি যাচ্ছ কোনো কিছুতে, তাহলে 40 কিমি যেতে তোমার কত সময় লাগবে? নিশ্চয়ই 40 কিমি যেতে তোমার কয় ঘন্টা লাগবে? এত কিমি পার ঘন্টা আমি বলে দিলাম। ধরে নাও তোমার হচ্ছে 1 ঘন্টায় 10 কিমি তুমি যাচ্ছ, তাহলে 40 কিমি যেতে তোমার কয় ঘন্টা লাগবে? 4 ঘন্টা। কি করছো? যে মোট অতিক্রান্ত দূরত্বকে তুমি ঘন্টায় কত কিমি যাচ্ছ সেটা দিয়ে ভাগ করলে তুমি কয় ঘন্টায় পৌঁছাবে সেটা হিসেব করা যাবে। সেই জন্য এখানে অতিক্রান্ত দূরত্ব এই 40-এর জায়গায় আছে 180, আর তুমি ঘন্টায় এই যে 10 কিমির জায়গায় আছে এক্স। সেই জন্য বলছি অতিক্রান্ত দূরত্বকে তুমি যদি তোমার গতিবেগ ঘন্টায় কত কিমি সেটা দিয়ে ভাগ করো, তাহলে 180 কিমি যেতে কত সময় লাগবে সেটা বের হবে। এবার এক্সপ্রেস ট্রেনের যেমন সময় লাগবে, তারপর এই 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনেরও সময় লাগবে। তাহলে সুপারফাস্ট ট্রেনের সময় লাগে কত? 180-র নিচে হচ্ছে এক্স প্লাস 15 এত ঘন্টা। এবার ভালো করে বোঝো, এই 180 কিমি যেতে ধরে নাও সুপারফাস্ট ট্রেনের সময় লাগলো 5 ঘন্টা, 5 ঘন্টা ধরে নাও সময় লাগলো। তাহলে সুপারফাস্ট ট্রেনের বলছে 1 ঘন্টা কম, তার মানে সে কয় ঘন্টা পৌঁছাবে? 4 ঘন্টা। তাহলে এই যে 5 আমার প্রমাণ করতে হলে, মানে এটা হলো ধরে নাও এটা হলো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, যে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগে 5 ঘন্টা। তাহলে সেই একই গতিবেগ যেতে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত লাগে? 4 ঘন্টা। তাহলে দেখো তো এদের যে ডিফারেন্স, তাহলে 5 থেকে 4 বিয়োগ করব, এদের ডিফারেন্স কত? 1 ঘন্টা। এটা হলো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এটা হলো সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। তার মানে শর্ত মতে আমি যদি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ থেকে সুপারফাস্ট ট্রেনের গতিবেগটা বিয়োগ করি, তাহলে এদের যে দূরত্ব বা এদের যে ডিস্টেন্সের ঘন্টাটা সেটা কত হবে? 1 ঘন্টা। তার মানে 180-র নিচে এক্স মাইনাস 180, এই যে এটা হলো এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘন্টায়, আমি ধরে নিচ্ছি এটা 5, আর এটা হলো সুপারফাস্ট ট্রেনের গতিবেগ, মানে 180-র নিচে এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি যদি 180 কমন নিই, তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 1/x প্লাস 15 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখানে দেখো একটু ক্যালকুলেট করি, 1/x মাইনাস 1/x প্লাস 15 ইজ ইকুয়াল টু 1/180। তাহলে এখানে লসাগু কি হবে? এক্স ইন্টু এক্স প্লাস 15 লসাগু। তাহলে লসাগু এটা হলে এক্স প্লাস 15 উপরে হবে মাইনাস হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1/180। এটা কাটলাম, তাহলে থাকলো কত দেখো, এটা গুণ করি, এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 15 গুণন হচ্ছে 180। তাহলে 15 গুণন 180 মানে 2700, আর এদিকে গুণ করে দিই 15x, যেটা হচ্ছে 2700, তাই না? তাহলে 2700-কে আমি কোন দুইটা সংখ্যা লিখব? আচ্ছা, 2700-কে দেখো 100 দিয়ে যদি আমি ভাগ করি, 10 দিয়ে করি, 10
তাহলে কত পাচ্ছি 270, আরও 10 দিয়ে করছি, 270কে করলে 27, তাহলে এখানে 3 দিয়ে 3 নং 27, তাহলে দেখো 2700কে কোন কোন দুটা, এই যে 10কে আমি লিখতে পারি 5 গুণন 2 গুণন 10-এ রাখলাম, গুণন 3 গুণন 9-এ রাখলাম, ঠিক আছে। তো একটা কাজ করি এখানে, এই দুইটা দেখো তো গুণ করি, 5 নং 45 আর এখানে 40 আর এখানে হচ্ছে 20, 20 আর 3 60, তাহলে 60 গুণন 45 লেখা যায়। 2700কে 60 গুণন 45 লেখা যায়, 60 থেকে 45 বিয়োগ করে দিলেই না 15 থাকবে। তাহলে এটা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 60 থেকে 45 বিয়োগ আর 60 আর 45 গুণ করলে 2700 হবে। তাহলে এটা হলো 2700 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখানে ক্যালকুলেট যদি করি, এক্স যদি এখানে কমন নিই, এক্স প্লাস 60 মাইনাস 45 এক্স মাইনাস 60 প্লাস হবে, এটা সরি প্লাস, তাহলে হয় অথবা একটা কন্ডিশন আসবে, তাহলে এক্স প্লাস 60 ইন্টু এক্স মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 60 ইজ ইকুয়াল টু 0 অথবা এক্স মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি কী পাবো, নিচে নিচে যদি লিখি তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 60, 6 হয়ে গেছে, এটা 60, এটা অগ্রাহ্য, কারণ ট্রেনের যে গতিবেগ এটা নেগেটিভ দিয়ে আসতে পারে না। আর একটা পাবো এক্স ইজ ইকুয়াল টু 45, এটা গ্রাহ্য। তার মানে এক্স কি ধরছি, এক্স হচ্ছে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, কিন্তু অতএব এখানে লিখবে যে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ 45 কিমি পার ঘন্টা। আর সুপারফাস্ট ট্রেনের গতিবেগ এখানে লিখবে, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ লিখবে হচ্ছে 15 কিমি বেশি, মানে 60 কিমি। তার মানে এই যে এক্সের জায়গায় এখানে 45 বসায় দিবে, তাহলে যোগ করে কত হবে 60 কিমি পার ঘন্টা। তাহলে 1 ঘন্টায় সে 60 কিমি যায়, ঠিক আছে, 1 ঘন্টায় সে 60 কিমি যায়। 5 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে, যে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। যে জিনিসই তৈরি করুক, বলছে জোসেফ কুন্তলের থেকে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই 6 ঘন্টা কাজ করে কয়টা জিনিস তৈরি করবে সেটা তোমাকে হিসাব করতে বলছে। একটা কারখানায় 2 বন্ধু কাজ করে, একটা জিনিস তৈরি করতে জোসেফের কুন্তলের থেকে 5 মিনিট সময় কম নেয়। তার মানে একটা জিনিস ধরে নাও তৈরি করতে জোসেফের যদি 45 মিনিট লাগে, তাহলে কুন্তলের লাগবে হচ্ছে কত 50 মিনিট, 5 মিনিট বেশি লাগবে ওর। এবার 6 ঘন্টা কাজ করছে, হ্যাঁ 6 ঘন্টা কাজ করে কুন্তলের থেকে দেখা গেল সে 6টি জিনিস তৈরি করছে। তাহলে ওই 6 ঘন্টা কাজ করেই ওই সময়ে, মানে ওই 6 ঘন্টা কাজ করে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে সেটা তোমাকে হিসাব করতে বলছে। তাহলে আমি ধরে নিই যে কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয়, কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয়, একটি জিনিস তৈরি করতে, যে জিনিসই হোক বলছে, আমি ধরে নিলাম কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় এক্স মিনিট, 10 মিনিট হতে পারে, 15 মিনিট হতে পারে, 20 মিনিট হতে পারে, যে মিনিটই নিক। বলছে জোসেফ তাহলে সময় লাগবে ওই জিনিসটা কত মিনিট, জোসেফ ওই জিনিসটাই তৈরি করতে সময় নেয় কুন্তলের থেকে 5 মিনিট কম। তার মানে এ যদি 20 মিনিট হয় তাহলে 15 মিনিট, এর যদি লাগে সময় 35 মিনিট, এর লাগবে 30 মিনিট। তার মানে এক্স থেকে অ্যাকচুয়ালি 5 আমি বিয়োগ করব। তাহলে মোট টোটাল কত ঘন্টা কাজ করছে দুজনে, বলছে এই যে এখানে বলছে না, প্রথমে আমি ধরে নিলাম যে কুন্তলের একটি জিনিস তৈরি করতে সময় লাগে এক্স মিনিট, তাহলে জোসেফের ওই জিনিসটি তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। তাহলে টোটাল কাজ কত ঘন্টা করে, 6 ঘন্টা। আমাকে এবার ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করতে হবে, কারণ আমরা এখানে ধরে নিছি কি বলতো, কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় এক্স মিনিট, সেজন্য ঘন্টা রাখলে হবে না, তাহলে আমাকে ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে 1 ঘন্টা সমান সমান, 1 ঘন্টা সমান সমান কয় মিনিট, 60 মিনিট। 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। তাহলে আমি যদি 6 দিয়ে গুণ করে দিই উভয় দিকে, তাহলে 6 ঘন্টা, 6কে 6 ঘন্টা, 6 গুণন 6 60, তাহলে এত মিনিট। তার মানে কত মিনিট হচ্ছে 360 মিনিট।
তা টোটাল কাজ করে দুইজনে 360 মিনিট, 6 ঘন্টা মানে 360 মিনিট তারা দুইজনে একটা কোম্পানিতে কাজ করে, কারখানায় কাজ করে। তাহলে 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তার মানে এই যে 360 মিনিট এরা দুইজনে কাজ করে, দেখা গেল জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি করে। তার মানে ধরে নাও জোসেফ কুন্তল যদি 10টি জিনিস তৈরি করে, তাহলে জোসেফ তৈরি করবে কয়টা জিনিস? 16টি, 6টি জিনিস বেশি, তাই না? তার মানে আমি কি এখানে লিখতে পারি যে এই যে 360 মিনিট, 360 মিনিট এ 360 মিনিটে কুন্তল জিনিস তৈরি করবে, 360 মিনিটে জিনিস তৈরি করবে বা তৈরি করে কতটি? 360-এর নিচে এক্স হবে, কারণ একটা জিনিস তৈরি করতে যদি সময় নেয়, আমি তোমাকে বললাম যে একটা জিনিস তৈরি করতে তোমার যদি 10 মিনিট সময় লাগে, একটা জিনিস তৈরি করতে তোমার 10 মিনিট সময় লাগে, তাহলে 40 মিনিটে তুমি কয়টি জিনিস তৈরি করবে? 40 মিনিটে 4টে, কারণ 40 এই টোটাল মিনিটকে তুমি একটা জিনিস তৈরি করতে যত সময় লাগে ভাগ করলে দেখো রেজাল্টটা কত হয়, 4 মিনিট বা 4টি। এখানে তাই করছে, ওরা দুজনে কত মিনিট কাজ করছে? 360 মিনিট। তাহলে একটা জিনিস তৈরি করতে এই যে 10 মিনিটের জায়গায় আছে এক্স, তাহলে এক্স দিয়ে ভাগ হবে। 360 মিনিট এ জোসেফ জিনিস তৈরি করে, 360 মিনিটে জোসেফ জিনিস তৈরি করে কতগুলো? 360-এর নিচে এক্স মাইনাস 5, এতটি। আচ্ছা, এখানে একটা জিনিস বলছে যে 360 মিনিটে জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করে। ধরে নাও এই জোসেফ কুন্তল তৈরি করলো 10টা জিনিস, তাহলে এর কয়টি জিনিস তৈরি করবে? 16টি। তার মানে এখানে দেখো 16 থেকে আমি যদি 10 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 6। সেই জন্য বলছে 6টি জিনিস বেশি সে তৈরি করে কুন্তলের থেকে। তার মানে এইটা হলো 360 মিনিটে জোসেফ কয়টি জিনিস তৈরি করে, আর এইটা হলো হচ্ছে 360 মিনিটে কুন্তল কয়টি জিনিস তৈরি করে। তাদের যে জিনিস তৈরি করার ডিফারেন্স সেটা হলো 6। তার মানে শর্ত মতে আমি কি লিখতে পারি যে এই 16টি জিনিস যেটা বের হলো সেটা হলো 360-এর নিচে এক্স মাইনাস 5, এটা হলো জোসেফের জিনিস তৈরি করা 360 মিনিটে। এইখান থেকে যদি আমি বিয়োগ করে দিই 360-এর নিচে এক্স, তার মানে হচ্ছে এটা কুন্তলের জিনিস তৈরি করা 360 মিনিটে। তাদের যে ডিফারেন্স 6, বুঝা গেছে? তাদের ডিফারেন্স হচ্ছে 6। তাহলে এখানে যদি 360 আমি লসাগু নিই তাহলে এখানে পড়ে থাকবে এক্স মাইনাস 5 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু হচ্ছে 6। তাহলে 1/x মাইনাস 5 মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 6-এর নিচে 360। তাহলে এটা কত হবে? সরি, 6 6 36, 60 হবে। তার মানে এখানে লসাগু যদি নেই এক্স মাইনাস 5 গুণন হিসেবে এক্স, তাহলে এক্স মাইনাস 5 এদিকে থাকবে ইজ ইকুয়াল টু 1/60। আচ্ছা, এবার এখানে ব্র্যাকেটটা তুলে দেই, এক্স মাইনাস এক্স প্লাস 5 আর নিচে হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 5, আগে পরে লিখলাম 1/60। তাহলে এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, কোনাকুনি গুণ করে এইটার সাথে এইটা, তাহলে এক্স গুণন এক্স মাইনাস 5 আর 5-এর সাথে 60 গুণন, তার মানে এখানে কত থাকবে? এক্স স্কোয়ার মাইনাস 5x, আর এখানে 5-এর সাথে যদি আমি 60 গুণ করি তাহলে কত হয়ে যাবে? 300। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 এদিকে হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। তার মানে এবার মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। দেখো 300-কে কি লেখা যাচ্ছে? 5 গুণন 60। এই 60-কে কি আমি লিখতে পারি 10 গুণন 6 লিখতে পারি। 10-কে আবার আমি লিখতে পারি 5 গুণন 2 6। তাহলে এখানে একটা দেখো আবার একটু ভাঙায়, না হলে করা যাবে না। 5 গুণন 2 এটাকে লেখা যায় 2 গুণন 3 লেখা যায়। তো এই যে 2 গুণন 2 এটা হচ্ছে 4, 4-এর সাথে আমি যদি এখানে 5 করি গুণ, তাহলে এটা হচ্ছে 20 গুণন 15। 20 গুণন 15ই তো 300 হয়, তাই না? 20 গুণন 15ই তো 300 হয়। তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে 5 হবে, আর 20 থেকে 15 বিয়োগ করলে 5 থাকবে। 20 গুণন 15 গুণ করলে কত হয়? 300, আর 20 থেকে 15 বিয়োগ করলে 5। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যে 5-কে লিখতে পারি 20 থেকে 15 বিয়োগ গুণন হচ্ছে এক্স মাইনাস হচ্ছে
300 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 20x প্লাস 15x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 3000 মানে 300। হ্যাঁ, এক্স যদি কমন নিই তাহলে এক্স মাইনাস 20 আর এখানে 15 কমন নিলে এক্স মাইনাস 20 থাকবে ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 20 গুণন হচ্ছে এক্স প্লাস 15, তাহলে হয় এক্স মাইনাস 20 অথবা এক্স প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্স পাবো হচ্ছে 20 আর এখান থেকে এক্স পাবো মাইনাস 15, তাহলে এটা অগ্রাহ্য, কারণ জিনিস তৈরি করাটা নেগেটিভ দিয়ে হবে না, আর এটা হলো গ্রাহ্য। তাহলে আমরা কি লিখবো, কুন্তল একটা জিনিস এখানে লিখবে। হ্যাঁ, কুন্তল একটা জিনিস তৈরি করতে সময় নেয় 20 মিনিট। একটা জিনিস তৈরি করতে কুন্তল ওই সময় কয়টি জিনিস তৈরি করবে, তা লিখবে কি, কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় 20 মিনিট। হ্যাঁ, কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় 20 মিনিট। আজকে তাহলে এতটুকু থাকলো, আর যে বাকি অঙ্কগুলো আশা করি ওগুলো পারবে। ঠিক আছে, যদি না পারো আমাকে বলো, আমি করে দেবো।